আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাই সবরাত খুব ভালো কাটাইছেন সেই কামনাই রইল। তো যাই হোক, মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিও হইতেছে, আমি 2 দিন আগে কাপড় ভিজিয়েছি, আজকে ধুইলাম, সময় পাই নাই। কাজ থেকে আইছি মাত্র 3টা বাজে, মাত্র না কিছুক্ষণ আগে আইছি, আইসা কাপড় ধুইছি, তারপর খাওয়া দাওয়া করছি। এখন ঘুমাইতে যাওয়া লাগবে, আবার বাইরে 3টা বাজে 1টা বাজে আমার আবার বেরোইতে হবে কাজের জন্য, 1টা-1.5টা দিক দিয়ে। আর সবরাত গেল, ঠিক আছে। যারা ফ্যামিলির সাথে কাটাইতে পারছে তারা খুবই ভাগ্যবান। এখন আমাদের দুর্ভাগ্য না, আমরা তো অনেক আগেই সবরাত কাটাইছি ফ্যামিলির সাথে। তো এখন এখন ফ্যামিলি থেকে দূরে আছি, ঠিক আছে। বিশেষ করে প্রিয় মানুষগুলার অনেক মিস করি। বোম টোম তো ফুটাই না, তারপর আগে পিছে একটু দেখি কেমনে ফুটায়। ওইটা তো বয়স পার হয়ে গেছে তা বলতে চাই না, তবে এনজয় করি এই জিনিসগুলা। না তারপরও এক সময় এক রকম এক ভাব হয়ে যায় আর কি, যে সব কিছুই তো আর সবসময় ভালো লাগে না। পোলা পাইন ফুটাইবো, ওটা দেখবো চায়া চায়া কেমনি কি করে। সেমাই টেমাই খাইতাম, কি এর সেমাই টেমাই, যদিও আজকে দাওয়াত ছিল এই যে এই ঘরে। আমরা সব সময় আসি 12টা 12:30টার ভিতর রুমে চলে আসি, আজকে দাওয়াত পড়ছে, আজকে আসি 2:30টা বাজে। কপালে নাই, নসিবে নাই, যা তা চিল্লাইলে কি আর পাওয়া যাবো। এখন এই মানুষগুলা ঘুমাই গেছে, সকালে কাজে যাবে, এগুলা ডাইকা উঠায় কমো যে আমি খামো ভাই, আমার খাওয়ান ডাকো। এত না খাওয়া আমরা, না এত না খাওয়া না। তো যাই হোক, তো আজকে যদি একটা ভিডিও আপলোড করছি এবং ফ্রেন্ডদের সাথে কাজে আসার সময় সাদিক। তো আসলে 14 ফেব্রুয়ারি সবরাত। এখন 14 ফেব্রুয়ারি তো খালি বালি, সবরাতটা মেন ছিল। বাড়িতে থাকলে অনেক অনেক কি পাঞ্জাবি পইরা চোখে সুরমা দিয়া, আমি তো চোখে সুরমা দিতে খুব ভালো লাগতো। এখন থাকলে দিতাম, কিন্তু পাইতেছি না, বা অথবা পাইতেছি না বলতে খুঁজলে পাওয়া যাবো, কিন্তু ওই সময় কই, খাওয়ার এই সময় পাই না ঠিক মতো। আসলে কাজে তত চাপ না আর কি, ডিউটিটা মেনটেন করতে হয়। ঘুমের তো ঘুমটা পুরা হইতে সময় লাগে, উঠা আবার আনতে হয়, আবার কাপড় ধুইতে, কাপড় মারে। যে গেঞ্জিটা পরে রয়েছে এটা অনেকদিন ধরে পরতেছি, আর গেঞ্জিটা ঘিয়া কালার ছিল। আমার ক্যামেরাটা ভালো দেখে পরিষ্কার দেখা যেতেছে, কিন্তু আসলে গেঞ্জি অত পরিষ্কার না, ঠিক আছে। গেঞ্জি একদম কালো হয়ে গেছে গা। এখন ওই যে কাপড় ধুমো, তো খালি গায়ে কাপড় ধুমো না, সে 1 বালতি কাপড় ছিল, ধুইছি। তবে এখন যদি যদি একটু ইমোশন নিয়ে করতে যাই জিনিসগুলা, কেমন হইব। টিকটকে দেখি যারা নতুন নতুন বিদেশ বাড়ি আসে, তারা খুব ইমোশনলি কয় যে মা, তোমার ছেলে এখন আগের মতো ঘোরাঘুরি করে না, ঠিক আছে, কাজের হয়ে গেছে, এখন নিজের ভাত রান্না খাইতে পারে, নিজের কাপড় দিয়ে রাখতে পারে, নিজের কাজগুলা নিজে একাই করতে পারে, কার প্রয়োজন হয় না। এখন আর রাতে রাতে দিনে কেউ কারো ডাকা লাগে না যে এই ওঠ কাজে যা, বা এই ওঠ খাওয়ার টাইম হয়েছে, এখন কিচ্ছু করা লাগে না। এখন শুধু নিজেরটা নিজেরই, যদি তুমি টাইম ফেল করো তাহলে তোমার ওই অবস্থায় বেরিয়ে যাইতে হবে, ঠিক আছে। যদি টাইম মেনটেন না করতে পারো, তাহলে তোমাকে উপাস থাকতে হবে। তুমি যদি গুছায় কিছু না রাখতে পারো, তোমার ময়লা কাপড় চোপড় করে ডিউটি করতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, পরিস্থিতি মানুষকে শিখায় দেয় যে তোমার কখন কি করতে হইব। তোমার শরীর তোমাকে জানান দিব যে তোমার এখন কি করা উচিত। যেমন আমার ক্ষেত্রে হইতেছে, বাড়িতে থাকাকালীন সারা ফোন টিপলেও ঘুম আসে না, আর মাগার এখন কাজ করে আসলে চোখে দেখি না। তারপর
খাওয়া, নিজেরটা নিজে রান্না রান্না করে খাওয়া, যাক বেটার। এখন ভালো আছি। তবে কথাগুলো যদি আমি অনেক ইমোশনালি কইতাম তাইলে আমার আবার সকালে খবর আসছিল বলতে মার কান্নাকাটি, অনেকের খারাপ লাগে। হ্যাঁ, আমার আমার অবস্থা দেখা আসলে প্রত্যেকের ফ্যামিলির জন্য প্রত্যেকেরই খারাপ লাগে, প্রত্যেকটা মেম্বারেরই খারাপ লাগে, ভাই বন্ধু জানি না কার খারাপ লাগে, তবে আমার ফ্যামিলির খুবই খারাপ লাগে আমি ওই কথা শেয়ার করলে। তো কিরকম দেয়া যেতেছে চুলমুল, অথবা ঠিক আছে, শুয়ে রইছে। আজকে জুম্মার পড়তে যায় দেরি হয়ে গেছে, দৌড়ায় গেছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, হ্যাঁ মোট ফ্রেশ, দোকান করছি, দোকানে ভালো বেচা কিনে আল্লাহ দিলে। এটা ইয়ামিনি আইছে, ওই যে যেটার সাথে ভিডিও দিছি ওই ইয়ামিনি সাথে ফ্রেন্ডলি সম্পর্ক হইব আস্তে আস্তে। জানি না ভাগ্য কোথায় নিয়ে থামায় দেয় বা কোথায় নিয়ে। আর বিগত কদিন ধরে খালি স্বপ্নে দিই আমি বাংলাদেশ, কিন্তু আসলে তেমনটা চাই না। যে আমার ধরা পুলিশে বাংলাদেশ পাঠা দিই, আরো অনেক কিছু করা বাকি আছে। তো সামনে রোজার মাস, সবাই সুস্থতা কামনা করি। সবাই আমরা দূরে আছি, আমরা তো সুস্থ, আল্লাহ তাআলা যাতে সুস্থ রাখে বা নিজে গুছায় থাকি ওরকম ভাবে যাতে সুস্থ থাকার চেষ্টা করি, বাকিটা আল্লাহর কাছে। তো যারা দেশে আছে তাদেরও সুস্থতা কামনা করি, সবসময় ভালো থাকুক। আর মেসেজ তো আমি সবসময় দিই, বিদেশ আসার আগে খুব সাবধান, খুব সাবধান। আমি কিন্তু খারাপই পড়ছি, কিন্তু আমার ভাগ্যটা অনেক ভালো, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। আমি এই যে ভিডিও করতে পারতেছি, হ্যাঁ কথা বলতে পারতেছি আপনাদের সাথে, এমনটা আবার অনেকে পারে না, আবার অনেকে পারে। কেউ সময় বের করে নেয়, কেউ সময় পায় না, কেউ কাজ পায় না। তবে খুব সাবধান, এই কথাগুলো আমি হাসি মুখে বলতে চাই না। আমার সাথে যে ভাইটা আছে ওনার সাথে যে দুইটা ভিডিও করছি, আসলে বাস্তব জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি না, যেটা লিগেল ডেলিভারি, ঠিক আছে। যেমন আমি একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে, লিগেল ডেলিভারি নিয়ে যেহেতু কথা হইতো। আমি আমি কি বলে কারো কথা সহ্য করতে পারি না, ঠিক আছে। এর জন্য কয়েকবার বাড়িতে বের হয়ে গেছিলাম, খোটা জিনিসটা যেটা। তো আমি আর আমার ছোট ভাই সাথে ছিল, ও বের হয়ে গেছে, আমার দেখা দেখি হোক আর আমার কষ্ট পাওয়া হোক, দুইটার একটা হইব। তো রুম ভাড়া নিছি, হ্যাঁ আমাদের বাড়ির ওই পাশে। আর তো ঘটনাটা কেউ জানা হয়তো, এটা জানা না, কেউ জানে বা কেউ জানে না। তো আমি যখন আমাদের একটা ফ্যান আছে সনি কোম্পানি, ঠিক আছে, জ্যাক কোম্পানি, ছোট ফ্যানগুলা, ভাইরাল ফ্যানগুলা, হলুদ ফ্যান, যেটা উড়া দুরা ঘুরে, অনেক বাতাস, ঠিক আছে। ওই ফ্যানটার আমাদের তার, ঠিক আছে, তারটা কস্টিপ মারা ছিল। তো কস্টিপ মারা ছিল, তো আমরা যখন ওই রুমে ঢুকছি ফ্যান ছিল না, তো ঘুমানোর আগে মশারি টানায়া ওই ফ্যানটা লাগাইছি। লাগানোর পরে আমি আর কি তাড়াহুড়া করে ধরতে গেছি, এইভাবে ধরতে যাওয়ার সাথে নেগেটিভ পজিটিভ ওটা কস্টিপ মারা ছিল, তো আমার হাতে লাগা, তো আমাকে যখন কারেন্টে ধরছে আমি তখন জীবন আর কি মনে এই বুঝি জীবন বেরিয়ে গেল, ঠিক আছে একদম। তো যখন বেরিয়ে যেতেছে আমি তো কাঁপতে 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 নিচে শুয়ে পড়তেছি। তো আল্লাহর মর্জি ছিল হয়তো হায়াতের কিছুদিন বাকি আছে এখন, বা তখন থেকে এই পর্যন্ত হায়াত কিছুটা বাকি আছে। তো আমি যখন আস্তে আস্তে শুয়ে পড়তেছি, কারেন্টে যখন দৌড়ে আমার শোয়াই দিতেছে, তখন আর কি ওই জ্যাকটা তো ছোট ছিল না, ওই আপনার একটা ফ্যানের সাথে যে একটা কালো জ্যাক দেয়, তো ওটা যখন আমার ধরতে ধরতে আমি যখন শুয়ে পড়ছি, টান খায়া ওটা বের হয়ে গেছে, ঠিক আছে। কি বলে ওই হোল্ডারের ভিতর থেকে লাইনটা বের হয়ে গেছে। যদি না বের হয়ে যেত আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না, আর হইতেছে আপনার সামনে এটা বলতেও পারতাম না। তবে এই জায়গায় হইতেছে পয়েন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমার ভাই দেখছে, আমার সাথেও ছিল, ও কিন্তু স্টিল হয়ে খালি দেখলো, কিন্তু কিছু করার ছিল না, বুঝতেছিল না কি করব। আর
হঠাৎ একটা মানুষের আতঙ্কে হইলে তার মস্তিষ্ক সময় নেয় 1 থেকে 2 সেকেন্ড, ঠিক আছে, যে এখন বিপদ। 2-3 সেকেন্ড পরে সে ডিসিশন নিতে পারে যে সে কি করবে। অথবা আমার ক্ষেত্রে 2-3 সেকেন্ডের ভিতরে আমার শোয়াই দিছিল। তারপর কারেন্টের জ্যাক বের হয়ে গেছিল। তারপর কি হয়েছে যে আমার ভাই আর কি, আর আমি যে শর্ট খাইছি আমি তো ওইটা আর কি মাথায় হাত দিয়ে বসে রয়েছি যেটা কি হইলো আমার লাগে। আর ও আর কি আমার থেকে আরো বেশি নার্ভাস। তো আমার এই যে বাম হাতের তালা, ঠিক আছে, এই জায়গাটা একদম মাঝখানে পুরা সাদা মাংস বের হয়ে গেছিল। তো ও খুব নার্ভাস, টেনশন, ঠিক আছে, খুব আর কি ও খুব কষ্ট পাইছে আমার এই জিনিসটা দেখা, যে আজকে যদি বাসা থেকে বের না হইতাম বা আমাদের কিছু ফ্যামিলি ক্রাইসিসের জন্য যদি বাড়ি থেকে বের না হইতাম আজকে ভাইয়ের এই অবস্থা হইতো না। তো এটার জন্য খুবই আর কি ও খুব কষ্ট পাইতেছে। কিন্তু এটা আর কি আমার সাথে যে ছিল দেখছো, এটা উপলব্ধি করছো, ওর ভিতরে একটা কষ্ট লাগছে, আমার কষ্টটা ওর কাছে কষ্ট লাগছে। কিন্তু এই কাহিনীটা আমি কয়েকজনরে শোনাইছি, তারা খালি হাসলো। তো তাদের কাছে ফিল হইলো না জিনিসটা যে আমি মারা যেতে পারতাম, আমার একটা শারীরিক ক্ষতি হইতে পারতো, বা আমি হয়তো বা কখনো আর হাঁটাচলা করতে পারতাম না। তবে আমি ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার বলছে এভরিথিং ফাইন। তখন লকডাউনের সময় ছিল। পর্বত থেকে 100 টাকা 150 টাকা গাড়ি রিক্সা ভাড়া লাগতো, গাড়ি চলাচল বন্ধ ছিল। তো যাই হোক গেছি। তবে ওই টাকাগুলা, যে টাকা দিয়ে গেছি, এটা কিস্তির টাকা ছিল, আমার মনে আছে, কবির ব্যাংক থেকে তোলা। তো সবাই ভাবে আমি তো বাড়ি থেকে অনেকবার বের হয়ে গেছি, এখন শেষমেশ বের হয়ে বাংলাদেশ ছেড়ে বিদেশে আয়া পড়ছি। তো দেখি কি করতে পারি, কি কপালে কি আছে। তো টাকা নষ্ট করি নাকি, আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে কথা বলবো। এটা শুধু বাস্তব একটা প্রমাণ দিলাম, যেটা আর কি উপলব্ধি একটা জিনিস। যদি আপনার সাথে কেউ থাকে, আপনার প্রিয়জন হোক বা যে হোক, ফ্রেন্ড সার্কেল যেই হোক, যদি কেউ দেখে আপনার কষ্ট, সে একরকম উপলব্ধি করব। আর যাকে আপনি গল্প স্বরূপ শোনাবেন, যেমন আমি শোনাইলাম মাত্র, নয় হাসি পাইব। আর যদি কাছের মানুষ হয় বা কারোর সাথে যদি ঘটে এই জিনিসটা, তাহলে সে উপলব্ধি করতে পারবে। এরকম আরো কিছু ঘটনা আছে। অধিকার যেমন ভিডিও লম্বা হয়ে গেতেছে। তো যেমন বললাম, আমি কয়েকবার বাসা থেকে বের হয়ে গেছি, কয়েকবারে আমার মা আমার টাইনে নিয়ে গেছে। এগুলো নিয়ে পরে এগুলা হয়তোবা আমি আগে পিছে অনেক আপডেট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তো দেখা যাক কি হয় এবার কপালে। এবার আবার নাকি সে বাংলাদেশের মাল বাংলাদেশে এক্সপোর্ট করে আমার পুলিশে পাঠায় দেয়। যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছু আল্লাহর উপরে। যে কদিন রিজিক আছে ওই কদিন সৌদি আরব থাকবো, আর যে কদিন রিজিক নাই বা আয়ু ফুরাই গেলে সব আল্লাহর ইচ্ছা। তো আসসালামু আলাইকুম, শুভ শুভরাত্রি। আর যারা ভালোবাসার মানুষের সাথে ছিলেন তাদের রাজ কপাল। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।